যারা করলা দেখলেই নাকটা দূরে সিটকে সরিয়ে নেয় তাদের জন্য আজকের এই আমার করলা রেসিপি। এইভাবে করলা রান্না করলে করলা একদমই তেতো লাগবে না। এখানে আমি প্রথমেই নিয়েছি ছোটো মটরের ডাল। ডালটাকে আমি প্রথমেই প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি আর পরিমাণ অনুযায়ী কিছুটা জল নিয়েছি। ডালটাকে এবার আমি সেদ্ধ করে নেব। ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডাল ঘুটনা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ঘুটে নেব। আর অবশ্যই এখানে আমি গরম জল দিয়ে ডালের পরিমাপটা ঠিক করে নেব। ডালটা আমার ঘোটা হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দেবো। এরপর চলে যাচ্ছি চুলাতে। চুলায় দিয়েছি একটা কড়াই বসিয়ে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর চাকা চাকা করে কেটে রাখা করলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর এই করলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা লবণ। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর করলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু করলাগুলো দিতে লাগবে না। করলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে ডালটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ডালটা। এখানে আমি ডালটা ঢেলে দেবো। এরপর খুব ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর ডালটা খুব ভালোভাবে করলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো কিছুটা আবারও লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। এরপর ডালটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালো টেস্ট লাগবে। দেখুন ডালটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এরপর ডালটা ফোটানো হয়ে গেলে আমি এই ডালটা এক সাইডে নামিয়ে রেখে দেবো। ডালের স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে কিন্তু এখন দিয়ে দিতে হবে ফোড়ন। এর জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, শুকনা মরিচ আর কাঁচা মরিচ। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দেবো 5 ফোড়ন আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। সামান্য পরিমাণ 1 চামচ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আদা বাটা জিরা বাটার মধ্যেও সামান্য পরিমাণে একটু জল দিলে মশলাটা আর চারিদিকে ছিটকে যাবে না, এই জন্য জলটা দেওয়া। এরপর এখানে আমি ডালগুলো দিয়ে দেবো। করলা দেওয়া এই ডালটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ডালগুলো ঢেলে দিয়ে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়েছি, 1/2 চামচ। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এরপর 1 মিনিটের জন্য এভাবে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার করলা দিয়ে ডাল রান্না। তাই আর দেরি কেন বন্ধুরা, এই গরমের দিনে এইরকমভাবে ডাল রান্না করে খেয়েই দেখুন, দারুণ লাগবে খেতে। ডালটা যেমন মজার তেমনি পুষ্টিগুণেও অনেক ভরপুর।